হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠা নং ৭৯ ভিডিও পাঠ নং ২ করব। এবার দেখি কে বেশি রং করলো, কে কম রং করলো। উপরের যে ভগ্নাংশগুলো পেলাম তাদের লব হর বড় কোনটা সেটা এখানে বসাতে হবে। এখানে উপরের ভগ্নাংশ বলতে পৃষ্ঠা নাম্বার ৭৭ যে ভগ্নাংশটি ছিল সেটা কত ছিল? আমার ছিল ১/৪, মানে ১/২। অর্ণবের ছিল ২/৪। দেখো প্রত্যেকটা ভগ্নাংশতে লব ছোট, হর বড়। উপরেটাকে লব বলবো, নিচেটাকে হর বলবো। পরের ভগ্নাংশটা দেখো লব ছোট, হর বড়। তারপরে সুপ্রিয়ার যে ভগ্নাংশটি রয়েছে সেটিতে দেখো ৩ ছোট, ৬ বড়। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি প্রত্যেকটি ভগ্নাংশের হর কিন্তু বড়। যেহেতু হর বড় কার থেকে? লবের থেকে, তাহলে চিহ্নটি আমরা এটি দেব, মানে এভাবে দেব। এক্ষেত্রে হর বড়, লব ছোট। এই চিহ্নটির নাম কি? এই চিহ্নটির নাম হচ্ছে লেস দেন। এই চিহ্নটিকে আমরা বলবো লেস দেন, LESSTHAN। এই চিহ্নটির এই দিকটায় বড় সংখ্যা বসায়, এই দিকটায় ছোট সংখ্যা বসায়, এটা মনে রাখবে। তাই সবগুলি প্রকৃত ভগ্নাংশ, যতগুলো আমরা ভগ্নাংশ দেখলাম, মানে ১/২, তারপরে কত পেলাম ২/৪, তারপরে কত ৩/৬, এরকম। তারপরে ছিল ৪/৮, তারপরে ছিল ৫/১০। দেখো প্রত্যেকটাতে লব ছোট। তারপরে কি পেয়েছিলাম ৬/১০, তারপরে ৩/১০। তাহলে এই ধরনের ভগ্নাংশ যখনই দেখব আমরা যে লব ছোট, হর বড়, তাহলে সেটাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের এখানে যে শর্ত সেটা কি হবে? লব ছোট হবে, হর বড় হবে, সেটাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। আমি ও অর্ণব আয়তাকার কাগজের সমান পরিমাণ অংশে রং করেছি। আমি কত রং করেছি সেটা হচ্ছে এই যে দেখো আমার রং, আমি রং করেছিলাম ২ ভাগের মধ্যে ১ ভাগ। এবার অর্ণব করেছিল কি? অর্ণব ৪ ভাগের মধ্যে ২ ভাগে রং দিয়েছিল, ১ ২ ৩ ৪, মোট ৪ ভাগের মধ্যে ২ ভাগ। এবার যেটা ২/৪ সেটাকে আমরা কাটাকাটি করে ১/৪ করতে পারি। এই জন্যই দেখো এখানে লিখেছি যে আমি ও অর্ণব আয়তাকার কাগজে সমান পরিমাণ অংশে রং করেছি। কেন কি ১/২ অংশ হচ্ছে আমার, অর্ণবের ২/৪। তাহলে অর্ণবের ২/৪ আছে, এটাকে কাটাকাটি করে ১/২ পাওয়া যায়। কারণ ২ এর ঘরে নামতা পড়লো ২ অক্ষ ২, ২ দুগুণে ৪। আমি বলতে যাচ্ছি উপরে ২ আছে, নিচে ৪ আছে, এটাকে যদি কাটাকাটি করি ২ এর ঘরে নামতে, তাহলে কীভাবে কাটবো? ২ অক্ষ ২, ২ এর ঘরে নামতে ২ দুগুণে ৪। তাহলে দেখো ১/২। তাহলে অর্ণব যে রং করেছে সেটা দাঁড়াচ্ছে ১/২, আর আমি যেটা রং করেছি ১/২। তাহলে সমান হলো, এই জন্য সমান চিহ্ন। এটা আমার, এটা অর্ণবের ২/৪, সেটা কাটাকাটি করে ১/২ দাঁড়াচ্ছে। এভাবে অর্ণব ও সুপ্রিয়া আয়তাকার কাগজে সমান পরিমাণ অংশ রং করেছি। তাহলে এখানে সুপ্রিয়া কত করেছিল? ৩/৬ সুপ্রিয়া। আর যেহেতু অর্ণবের কথা বলেছে, তাহলে অর্ণব কত করেছে? অর্ণব করেছিল ২/৪। তাহলে দেখো এটা হচ্ছে অর্ণবের ২/৪, আর সুপ্রিয়ার কত? সুপ্রিয়ার হচ্ছে ৩/৬। তো ৩/৬কে কাটলে সেটা কত আসবে? মানে ১/২ই পাবো আমরা, মানে ২/৪ই পাবো ৩/৬ যদি কাটাকাটি করি। তাহলে এখানে সুপ্রিয়া যেটা করেছে সেটা হচ্ছে ৬ ভাগের মধ্যে সে ৩ ভাগে রং দিয়েছে। আবার ৩/৬কে কাটাকাটি যদি করি, এই যে ৩ নিচে ৬, তাহলে কতর ঘরে নামতে কাটবো? ৩-এর ঘরে নামতে ৩ অক্ষ ৩, ৩ দুগুণে ৬, তাহলে কত পাচ্ছি? ১/২। আর অর্ণব যেটা দেখতে পাচ্ছি ২/৪, সেটাকে কাটাকাটি করে তো ১/২ই আসে। তাহলে দেখো দুই দিকটায় সমান হলো। হয়তো দেখে মনে হচ্ছে 3/6, ২/৪ সমান নয়, কিন্তু যখন কাটাকাটি করছে এটা ৩-এর ঘরে নামতা পড়ে ৩ অক্ষ ৩, ৩ দুগুণে ৬, এটা ২-এর ঘরে নামতা পড়ে ২ অক্ষ ২, ২ দুগুণে ৪, সেক্ষেত্রে কিন্তু সমান হচ্ছে। যেমন এখানে আমি ব্র্যাকেটে দেখাচ্ছি যে যেমন ২/৪, এটা কার? এটা হচ্ছে অর্ণব। আর সুপ্রিয়ার কত? ৩/৬। এবার দেখো কাটাকাটি করলে একই দাঁড়াচ্ছে, ২ অক্ষ ২, ২-এর ঘরে নামতা পড়ে ২ দুগুণে ৪, এখানে ৩-এর ঘরে নামতা পড়ে ৩ অক্ষ ৩, ৩ দুগুণে ৬, ৩ দুগুণে ৬, তাহলে কত? ১/২, এটাও ১/২, তাহলে সমান হয়ে গেল। এবার সুপ্রিয়া ও শামীম সমান পরিমাণ অংশে রং করেছে, তাই
এখানে সুপ্রিয়া কত করেছে, সুপ্রিয়া করেছিল 3/6, তাহলে সুপ্রিয়ার যেটা করেছে সেটা এখানে বসাবো 3/6, মানে 6 ভাগের মধ্যে 3টি অংশে সে রং দিয়েছে। আর এখানে সামিম কতটা দিয়েছে, তাহলে সামিমেরটা আমরা দেখব। সামিম রং করেছিল সেটা কত, এই যে দেখো সামিম করেছে সে 10 ভাগের মধ্যে 5 ভাগে রং দিয়েছে, তাহলে 5/10, তাহলে এখানে বসাতে হবে 5, নিচে বসাতে হবে 10। এবার দুটো সমান কি করে, সংখ্যা দেখে তো আলাদা মনে হচ্ছে। এই 3/6কে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে দেখাচ্ছি উপরে 3, নিচে রয়েছে 6, আর এই দিকটা কত রয়েছে, উপরে 5, নিচে কত 10। এটাকে 5-এর ঘরে কাটবো, এটাকে 3-এর ঘরে নামতা পড়ে কাটবো, যেমন 3 অক্ষ 3, 3 দুগুণে 6, তাহলে 3-এর ঘরে নামতা পড়লে 3 অক্ষ 3, এখানে 6কে কাটলে 3-এর ঘরে নামাতে 3 দুগুণে 6 পাবো। এখানে 5-এর ঘরে নামতা পড়বো 5 অক্ষে 5, 5 দুগুণে 10, তাহলে দেখো 1/2, এটাও 1/2, তাহলে সমান হলো। এবার আমিনা ও সামিম সমান পরিমাণ অংশে রং করেছে, এই যে দেখো সমান লিখেছে, যেমন সুপ্রিয়ার সামিম লিখেছে, তাহলে আমিনা ও সামিম সমান পরিমাণ অংশে রং করেছে। তাহলে আমিনা কতটুকু রং করেছিল, এই যে আমিনা করেছে সে করেছে 8 ভাগের মধ্যে 4 ভাগ, মানে 4/8, তাহলে এখানে আমরা বসাবো 4, আর নিচে হচ্ছে 8, 8 ভাগের মধ্যে 4। আর সামিম করেছিল কতটা, সামিমের তো আমরা দেখলাম সেটা সে করেছে, সামিম করেছে 10 ভাগের মধ্যে 5 ভাগে সে রং করেছে, তাহলে উপরে বসাবো 5, নিচে বসাবো 10, তাহলে এটাও কিন্তু সমানই হবে। দেখে মনে হচ্ছে সমান নয়, কিন্তু যখন আমরা একটুখানি এখানে যদি দেখিনি 4, নিচে কত 8 ছিল, আর এখানে 5 ছিল, নিচে কত 10, তাহলে 4-এর ঘরে নামতা পড়ে 4 অক্ষ 4, 4 দুগুণে 8, 5-এর ঘরে নামতা পড়ে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, তাহলে 1/2 সমান, এটাও 1/2, তাহলে সমান হলো। তাই পেলাম, দেখো এখানে লিখছে তাই পেলাম যে প্রত্যেকটা কাটাকাটি করে আমরা দেখছি যে প্রত্যেকটা কিন্তু 1/2, 1/2, এটার ক্ষেত্রে 1/2, একটা 1/2 নামতা পড়ে যখন আমরা এটাকে লঘিষ্ঠ করছি, লঘিষ্ঠ মানে কেটে কুটে ছোটো করা, তাহলে সেটা কত দাঁড়াচ্ছে 1/2। এবার 1/2কে আমরা 2/4 লিখতে পারি, এই যে দেখো এখানে দেখো 1/2 মানেই কত 2/4, কেন, কেন কি আমার রং ছিল 1/2 আর অর্ণবের ছিল 2/4। এটাকে আবার কাটাকাটি যদি আমরা করি, এখানে যেমন দেখালাম যে এখানে ছিল কত 1/2 ছিল এটা আমার, আর অর্ণবের ছিল কত সেটা 2/4। এবার দেখো 1/2কে তো কাটাকাটি করতে পারছি না, কিন্তু এটাকে 2-এর ঘরে নামাতে পড়লে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, তাহলে দেখো দুই দিকটা সমান হলো, এটা 1/2, এটাও 1/2, সমান হয়ে গেল। এই জন্যই 1/2কে আমরা লিখতে পারি 2/4, এই জন্যই তাই লিখেছে, তাই পেলাম 1/2 সমান 2/4। আবার দেখো 2/4কে আমরা 3/6 লিখতে পারি, কেন, কেন কি 3/6কে কাটাকাটি করলে 1/2 আসবে, আবার 2/4 যেটা দেখতে পাচ্ছি সেটাকে কাটাকাটি করে 1/2 আসবে, তাহলে 2/4 সমান 3/6, তাহলে এখানে আমরা বসাবো 3/6। আবার 3/6 সমান কত, সেটা 5/10, 3/6 সমান 5/10, আবার 4/8 সমান 5/10, তাহলে এখানে 4/, দেখো 4/8, 4 দেওয়া আছে, তাহলে নিচে কত হবে, নিচে আমরা বসাবো 8, কেন, 4-এর ঘরে নামাতে পড়লে 4 অক্ষ 4, 4 দুগুণে 8, কেন আমাকে লঘিষ্ঠ করে 1/2 নিয়ে আসতে হবে। যেমন 10 আছে, তাহলে এখানে কত বসবে, 10 থাকলে লবে বসবে 5, তার কারণ 5 অক্ষে 5, 5 দুগুণে 10, এটাও দেখো 1/2, 2/4 দেখতে পাচ্ছি, কিন্তু যখন এটা নামতা পড়ে কাটবো 2-এর ঘরে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, এটাই পাচ্ছি। এটা 3-এর ঘরে নামাতে 3 অক্ষ 3, 3 দুগুণে 6, আবার 1/2, 4 অক্ষ 4, 4 দুগুণে 8, 5 অক্ষ 5, 5, এইভাবে কিন্তু অনেকগুলো আমরা লিখতে পারি। তাহলে এটাকেই বলবো আমরা, এই যে এরা সমতুল্য ভগ্নাংশ, সম কথার অর্থ হচ্ছে সমান, এই জন্য দেখো প্রত্যেকটা ভগ্নাংশ কেটে কুটে কিন্তু 1/2 পাচ্ছি, তাহলে এটাকে আমরা বলবো সমতুল্য ভগ্নাংশ। এরপর কিন্তু চৈতালি সামিমের চেয়ে বেশি রং করেছে, তাহলে এখানে আমরা দেখব চৈতালি আর সামিমের রং। তাহলে দেখো সামিম করেছিল তার ভগ্নাংশটি হচ্ছে 10 ভাগের মধ্যে সে 5 ভাগে রং করেছে, 1 2 3 4 5টি অংশে। আবার চৈতালি রং করেছে তারও 10টি, মোট 10টি ভাগের মধ্যে সে কিন্তু 6টি ভাগে রং করেছে, 1 2 3 4 5 6, তাহলে কোনটা বড়,
এক্ষেত্রে দেখো কে বেশি রং করেছে, তাহলে চৈতালি কিন্তু বেশি রং করেছে। এই জন্য শামীমের রং ছিল 5/10 আর চৈতালির রং ছিল 6/10। দেখো দুটোর হর কিন্তু সমান, তাহলে দেখবো আমরা লব কোনটাতে বড় রয়েছে, তাহলে লব কিন্তু চৈতালির বড় রয়েছে। এই জন্য আমরা এখানে যে চিহ্নটি দেব এইভাবে দেবো, অর্থাৎ গ্রেটার দেন দেব। তাহলে এই দিকটায় বড় হয়ে গেল, এই দিকটায় ছোট হয়ে গেল। তাহলে আমরা লেস দেন জানলাম, এবার গ্রেটার দেন চিহ্নটি এরকমভাবে দেব, GREATER, গ্রেটার দেন THAN, এটা মনে রাখতে হবে, এই দিকটায় বড় এই দিকটায় ছোট। এরপর ডেভিড শামীমের চেয়ে কম না বেশি রং করেছে, এটা দেখে আমরা বুঝতে পারছি। তাহলে দেখো প্রথমে ডেভিড রং করেছিল, এই যে দেখো ডেভিড সে 10টি ভাগে ভাগ করেছিল আয়তাকার কাগজটিকে, তার মধ্যে 3টি খণ্ডে বা অংশে সে রং করেছে, এই জন্য 3/10 মানে 10 ভাগের মধ্যে 3 ভাগ রং দিয়েছে। আর শামীম আমরা দেখলাম শামীম করেছে 10 ভাগের মধ্যে 5টি অংশে সে রং দিয়েছে। এবার দেখো এই দুটোর মধ্যে হর দুটোই সমান, তার লব কোনটা বড়, 3 না 5? 5 বড়, এই জন্য চিহ্নটি আমরা কি দেব, লেস দেন, অর্থাৎ এই দিকটা বড় এই দিকটা ছোট। তাহলে এখানে লিখেছে ডেভিড শামীমের চেয়ে, ডেভিড এটা শামীম, ডেভিড শামীমের চেয়ে দেখো লেস দেন, যেহেতু এদিকটা কম এদিকটা বেশি, তাহলে ডেভিড শামীমের চেয়ে কম অংশ রং করেছে। ডেভিড শামীমের চেয়ে কম রং করেছে, কেন শামীম করেছে 5/10, ডেভিড করেছে 3/10। সবচেয়ে বেশি রং কে করলো, তাহলে সবচেয়ে বেশি রং যদি আমরা দেখি সে কিন্তু চৈতালি করেছে। দেখো চৈতালি রং করেছে একটি আয়তাকার কাগজ নিয়ে, সে 10টি খণ্ডে ভাগ করলো, সেই খণ্ডের মধ্যে 1 2 3 4 5 6টি খণ্ডে সে রং করেছে, তাহলে সব থেকে বেশি করলো হচ্ছে চৈতালি। আর সবচেয়ে কম রং করেছে সেটা হচ্ছে ডেভিড করেছে, সেই মোট 10টি খণ্ডে ভাগ করার পর মাত্র 3টি খণ্ডে সে রং দিয়েছে। তাহলে সবচেয়ে কম রং করেছে ডেভিড। সমান পরিমাণ রং করেছে কতজন, সমান পরিমাণ, তাহলে এখানে সমান পরিমাণ যদি রং দেখি করেছে, এখানে আমরা এখান থেকে দেখব যে আমি অর্ণব সমান রং করেছি, তাহলে এখানে দুজন পেলাম, আমি আর অর্ণব দুজন, অর্ণবের সাথে আবার সুপ্রিয়া, তাহলে অর্ণব তো পেয়েছি, তাহলে 1 2 3 সুপ্রিয়ার রং সমান। তারপর সুপ্রিয়ার সাথে শামীম কত হলো, 4 জন, শামীমের সাথে কে আছে, আমিনা, তাহলে মোট কিন্তু 5 জন সমান রং করেছে, 5 জন। আরেকবার বলছি কি করে 5 জন পেলাম, আমার আর অর্ণবের রং সমান কি করে সেটা আমি দেখালাম, 1/2 কেটে কেটে আসছে, তাহলে এখানে 2 জন, আমি অর্ণব 2 জন, অর্ণব ছেড়ে দাও যেহেতু অর্ণব নিয়েছি, সুপ্রিয়া 3 জন, সুপ্রিয়া নিয়েছি, 4 জন হচ্ছে শামীমকে নেওয়ার পরে থাকলো আমিনা হচ্ছে 5 নম্বর। এই 5 জনের রং কিন্তু সমান পরিমাণ করেছে তারা। এরপর পরবর্তী পার্ট নাম্বার 3-এ আমরা পৃষ্ঠা নাম্বার 80 করব।